সপ্তাহের তৃতীয় কার্য দিবস মঙ্গলবার শেয়ার বিজনেস 24.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ দেশের উভয় পুঁজিবাজারে কিন্তু পজিটিভ ট্রেন্ডে লেনদেন হয়েছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ সূচক যেমন বেড়েছে, পাশাপাশি কিন্তু লেনদেনের পরিমাণও বেড়েছে। একই সাথে আজ আমরা জানাবো বেশ কিছু পুঁজিবাজার সংক্রান্ত তথ্য। আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং আমাদের সাথে সাবস্ক্রাইব করে, শেয়ার করে, লাইক কমেন্টস করে পাশে থাকবেন। আমরা আরও নতুন কোনো তথ্য প্রেজেন্টেশন আরও কিভাবে দেওয়া যায় সেটা আমরা নতুনভাবে উদ্যোগ গ্রহণ করেছি। সুতরাং ব্যবসা বাণিজ্যের অন্যান্য যেহেতু সব বিষয়গুলোই কিন্তু পুঁজিবাজারের সাথে সংশ্লিষ্ট, সুতরাং পুঁজিবাজারের শুধু তথ্যই না, অর্থনীতি সংক্রান্ত যেই তথ্যগুলো সেগুলো জানাও কিন্তু আমাদের জরুরি। সেজন্য আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। তো আজ প্রথমেই দেখব যে বাজারের কি অবস্থা। আমরা দেখব যে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক 22 পয়েন্ট বেড়ে 4717 পয়েন্টে উঠে এসেছে। অন্যদিকে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে 372 কোটি টাকার উপরে, আগের কার্য দিবসে যেখানে 276 কোটি টাকার লেনদেন হয়েছিল। পাশাপাশি আজ 236টি প্রতিষ্ঠানের দর কিন্তু বেড়েছে এবং 92টি প্রতিষ্ঠানের দর কমেছে এবং 73টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে সর্বোচ্চ দর বেড়েছে 3টি প্রতিষ্ঠানের। এর মধ্যে রয়েছে ইন্দু বাংলা ফার্মা, তারপর সাপকো স্পিনিং এবং ইয়াকিন পলিমার। ইন্দু বাংলার শেয়ার দর আজ 1 টাকা বেড়ে 11 টাকায় হল্টেড হয়েছে। সাপকো স্পিনিং এর দর 90 পয়সা বেড়ে 10 টাকা 50 পয়সায় হল্টেড হয়েছে এবং ইয়াকিন পলিমারের দর কিন্তু 1 টাকা 10 পয়সা বেড়ে 12 টাকা 40 পয়সায় হল্টেড হয়েছে। আজ যদি দেখি যে পজিটিভ মুভমেন্ট ঢাকা স্টক এক্সচেঞ্জে যে শেয়ারগুলো ছিল, প্রথমেই ছিল কিন্তু আজ রবি আজিয়াটা। এতদিন দেখা গেছে যে গ্রামীণ ফোন কিলো টানা এই ইন্ডেক্স কন্ট্রিবিউটর পজিটিভ শেয়ারগুলোর মধ্যে শীর্ষে ছিল। আজ কিন্তু একই মানে ক্যাটাগরির প্রতিষ্ঠান রবি আজিয়াটা, এই প্রতিষ্ঠানটি কিন্তু টপ 10 যে ইন্ডেক্স কন্ট্রিবিউটর শেয়ার তার মধ্যে শীর্ষে উঠে এলো। 1 বছর আগে এই প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের মার্কেট রিটার্ন দিয়েছিল 12.26% পজিটিভ। গত 6 মাসে অবশ্য -15.30% নেগেটিভ রিটার্ন দিয়েছে। প্রতিষ্ঠানটি প্রথম প্রান্তিকে 24 পয়সা শেয়ার প্রতি আয় করেছিল। আজ এই প্রতিষ্ঠানটির দর 1.26% বেড়ে 24 টাকা 10 পয়সায় লেনদেন হয়েছে। প্রতিষ্ঠান আজ যদি দেখি যে এই প্রতিষ্ঠানটির পি রেশিও কিন্তু 17.76, ডিভিডেন্ড ইল্ড 5.3। আর এই প্রতিষ্ঠানটির 90% শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে, বাকি 7.97% রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে, 2.03% শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে। রবি আজিয়াটার পরে আজ দ্বিতীয় অবস্থানে ছিল ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ। এই প্রতিষ্ঠানটির যদি ডাটা বিশ্লেষণ করি, 1 বছর আগে বিনিয়োগকারীদের মার্কেট রিটার্ন দিয়েছিল -19.40% নেগেটিভ রিটার্ন দিয়েছিল এবং গত 6 মাসে অবশ্য নেগেটিভ রিটার্নের পরিমাণ আরও বেড়েছে, -29.98% নেগেটিভ রিটার্ন। এই প্রতিষ্ঠানটির দর আজ 3.467% বেড়ে 44 টাকা 70 পয়সায় লেনদেন হয়েছে। এই প্রতিষ্ঠানটির পি রেশিও অবশ্য বেশি, 113.68, এবং যদি তথ্য বিশ্লেষণ করি 69.2% শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে, 27% শেয়ার রয়েছে সরকারের কাছে এবং 2.17% রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে এবং 1.63% শেয়ার রয়েছে কিন্তু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে। তৃতীয় স্থানে উঠে এসেছে কিন্তু স্কয়ার ফার্মাসিউটিক্যালস। এই প্রতিষ্ঠানটির দর 200 টাকার নিচে নেমে গিয়েছিল 220 টাকার। গত 6 মাসে এই যেহেতু স্টেবল একটি শেয়ার, সেই শেয়ারের দর যখন কমেছে সেহেতু এই শেয়ারটি নিতে কিন্তু এক শ্রেণী বিনিয়োগকারী মুখিয়েছিলেন। এখন কিন্তু এই শেয়ারটির কেনার চাপ বাড়ায় কিন্তু এই প্রতিষ্ঠানটির দরও কিন্তু পজিটিভ হয়েছে। আজ এই প্রতিষ্ঠানটির চাহিদা বেড়েছে এবং এর ফলে আজ 0.54% বেড়ে 205 টাকায় কিন্তু সর্বশেষ লেনদেন হয়েছে। 1 বছর আগে বিনিয়োগকারীদের মার্কেট রিটার্ন দিয়েছিল -1.16% নেগেটিভ, গত 6 মাসে অবশ্য -6.47% নেগেটিভ
রিটার্ন দিয়েছে। প্রতিষ্ঠানটি পি রেশিও 8.64%। ফ্রি ফ্লোট শেয়ার রয়েছে প্রতিষ্ঠানটির 56.41% এবং ডিভিডেন্ড ইল্ড কিন্তু 5.22। যারা বিশ্লেষণ করে শেয়ার কিনেন তাদের জন্য এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। উদ্যোক্তা পরিচালকদের কাছে কোম্পানিটির 43.59% শেয়ার রয়েছে এবং 27.37% শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। বিদেশিদের কাছে রয়েছে 15.16% এবং 13.88% শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে। সুতরাং বোঝাই যাচ্ছে যে বিদেশি এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে বড় একটি শেয়ার যেহেতু রয়েছে, সেহেতু এইসব চৌকস বিনিয়োগকারীরা কিন্তু দেখে শুনেই এই শেয়ারে বিনিয়োগে আবার ঝুঁকেছেন। স্কয়ার ফার্মার পরেই রয়েছে কিন্তু আজ রেনেটার দর 1.39% বেড়ে 487 টাকায় সর্বশেষ লেনদেন হয়েছে। এক বছর আগে বিনিয়োগকারীদের রিটার্ন দিয়েছে প্রতিষ্ঠানে -33.61% নেগেটিভ। গত 6 মাসে অবশ্য 25.97% নেগেটিভ রিটার্ন দিয়েছে, অর্থাৎ নেগেটিভের পরিমাণ কিছুটা কমেছে। প্রথম প্রান্তিকে রেনেটা শেয়ার প্রতি আয় করেছে 5 টাকা 19 পয়সা, দ্বিতীয় প্রান্তিকে করেছে 5 টাকা 64 পয়সা এবং তৃতীয় প্রান্তিকে করেছে 5 টাকা 12 পয়সা। পি রেশিও প্রতিষ্ঠানটির 15.23, অর্থাৎ মোটামুটি ঝুঁকি মুক্ত বলা যায়, কারণ 20-এর উপরে গেলে একটা শেয়ারকে ঝুঁকি হিসেবে চিহ্নিত করেন বিশ্লেষকরা। সেই হিসেবে 15.23%, যেহেতু পি রেশিও সে এখনো ঝুঁকি মুক্ত রয়েছে। এই প্রতিষ্ঠানটি 51.29% শেয়ার রয়েছে। উদ্যোক্তা পরিচালকদের কাছে 21.77% শেয়ার রয়েছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে 20.04% শেয়ার রয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের কাছে এবং 6.9% শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। সুতরাং বিদেশি এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে কিন্তু বড় ধরনের একটি শেয়ার রয়েছে। সুতরাং প্রাতিষ্ঠানিক এবং বিনিয়োগকারীরা কিন্তু ফান্ডামেন্টাল শেয়ারই বিনিয়োগ করে থাকেন এবং বিশেষ করে ঝুঁকি মুক্ত শেয়ারে বিনিয়োগ করে থাকেন। এরপর রয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, তারপর বিকন ফার্মা, লাফার্জ সোলসিম, ইউনাইটেড পাওয়ার, লাভেলো স্কিম, সিপারবিচ, অর্থাৎ এইসব পজিটিভ ইন্ডেক্স কন্ট্রিবিউট। আমরা চেষ্টা করি প্রত্যেক দিন অন্তত 3-4টির অন্তত বিশ্লেষণ থাকলে, যেহেতু ভিডিও বড় হয়ে যাবে সেজন্য আমরা প্রত্যেকটির বিশ্লেষণ দিতে পারছি না। আপনারা যদি চান আমাদের কমেন্টস করে জানাবেন যে ভিডিও বড় হলে এবং প্রত্যেকটার তথ্য যে পজিটিভ মুভমেন্টের যে শেয়ারগুলো সেগুলো দিব কি না। আরেকটি বিষয়, আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক CASPI ও কিন্তু 96 পয়েন্ট বেড়ে 13,208 পয়েন্টে অবস্থান করছে, অর্থাৎ পজিটিভ ট্রেন্ডে কিন্তু লেনদেন হয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জও। এই ছিল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের একটি খবর। যে আর যদি দেখি যে টপ 10 যে শেয়ারগুলো রয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে, সেই শেয়ারগুলোর মধ্যে রয়েছে রংপুর ফাউন্ডি, তারপর আছে ইন্দো বাংলা ফার্মাস, সমতা লেদার, স্কয়ার টেক্স, ইয়াকিন পলিমার, খান KPPL, মুন্নু শ্রমিক, লাভেলো স্কিম, তারপর মার্কেন্টাইল ব্যাংক এবং ক্রাউন সিমেন্ট। যাই হোক, আমরা এখন কিছু গুরুত্বপূর্ণ খবর দেখব। যে মুন্নু শ্রমিকের বিনিয়োগকারীদের একটি ভালো খবর রয়েছে, তাদের জন্য সুখবর যে মুন্নু শ্রমিক 1 দশকেরও বেশি সময় পরে কিন্তু গ্যাসের সরবরাহ সংকটের জর্জরিত থাকার কারণে পুরোপুরি উৎপাদনে আসতে পারেনি, সেই জন্য আর এই সংকট কাটানোর পর এখন কিন্তু পুরোদমে উৎপাদনে ফিরেছে। বিনিয়োগকারীদের এই সংবাদ দিয়েছে গণমাধ্যমকে, কিন্তু সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই প্রতিষ্ঠানটি জানিয়েছে যে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ পুনরায় চালু হওয়ায় প্রতিকৃত সিরামিক টেবিলওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান নতুন গতি অর্জন করছে এবং অভিজাত প্রতিষ্ঠান এবং বিশ্বব্যাপী ব্র্যান্ডগুলোর কাছে পছন্দের তালিকায় নিজেদের অবস্থান আরো সুদৃঢ় করেছে। সংবাদ বিজ্ঞপ্তি বলেছে, এক অসাধারণ প্রত্যাবর্তন ঘটিয়ে মুন্নু শ্রমিক বহুজাতিক কোম্পানি 5 তারা হোটেল ও বিলাসবহুল রিসোর্ট যে শীর্ষ সরকারি প্রতিষ্ঠান এবং শীর্ষ স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর কাছে থেকে মর্যাদাপূর্ণ অর্ডার সুরক্ষিত রয়েছে। অর্থাৎ যেসব প্রতিষ্ঠানে এখানে মুন্নু সিরামিক্সের যে পণ্যগুলো নেয় সেই পণ্যগুলো তারা ধারাবাহিকভাবে এখন দিবে। এবং মুন্নুর জন্য একটি নতুন মাইলফলক এসেছে, যে ক্রাউন প্লাজা এয়ারপোর্টের সাথে কৌশলগত অংশীদারিত্ব একটি চুক্তির মাধ্যমে, যা হোটেলটির অফিসিয়াল টেবিলওয়্যার সরবরাহকারী হিসেবে মুন্নুকে প্রতিষ্ঠিত করেছে।
এটি একটি পজিটিভ খবরই, কারণ যত বেশি তাদের পণ্য প্রোডাক্ট বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে ততই তাদের চাহিদা বাড়বে, এবং চাহিদা বাড়লে কিন্তু মুনাফা বাড়বে। সুতরাং মুনাফা বাড়লে সেই প্রফিটের অংশীদার বিনিয়োগকারীরা পাবেন। এরপর 3টি কোম্পানির একটি তাদের ডিভিডেন্ড বিতরণ করেছে। কোম্পানি 3টি হলো ব্র্যাক ব্যাংক, তার প্রাইম ব্যাংক এবং খাদ্য আনুষঙ্গিক খাতের ইউনিলিভার। ব্র্যাক ব্যাংকের মোট ডিভিডেন্ড ছিল 25%, এর মধ্যে 12.5% ক্যাশ এবং 12.5% স্টক। এই স্টক ডিভিডেন্ড বিনিয়োগকারীদের মাঝে আগে বিতরণ করা হয়েছে, এখন স্টক ডিভিডেন্ড তাদের বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্টে প্রেরণ করেছে। এদিকে প্রাইম ব্যাংক এর একটি খবর রয়েছে। প্রাইম ব্যাংক তাদের 20% ডিভিডেন্ড ঘোষণা করেছিল, 17.5% ক্যাশ এবং 2.5% স্টক। এই ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীদের মাঝে আগেই বিতরণ করা হয়েছে, এখন স্টক ডিভিডেন্ড তাদের বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি বিও অ্যাকাউন্টে প্রেরণ করা হয়েছে। অনেক ইউনিলিভার বাংলাদেশ এই প্রতিষ্ঠানটি 520% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল, এখন এই ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড সম্পূর্ণটাই তাদের বিনিয়োগকারীদের ব্যাংক হিসেবে প্রেরণ করেছে। এরপর লাভেলো আইসক্রিমের একটি তথ্য রয়েছে যে তৌফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসির শেয়ার অধিগ্রহণ, সীমান্ত ব্যাংকের সঙ্গে ঋণ চুক্তি এবং জামানত সংক্রান্ত অনিয়ম খতিয়ে দেখতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন যে তদন্ত কমিটি গঠন করেছে, সেই তদন্তের মেয়াদ আরো 45 কার্যদিবস বাড়ানো হয়েছে। এর আগে গত 13 এপ্রিল একটি তদন্ত কমিটি গঠন করে এবং ওই সময় 60 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল, সেই সময়টা আরো 45 দিন বাড়ানো হয়েছে। এরপর অর্থ পাচারের অভিযোগে কিন্তু তদন্তের মুখে পড়েছে আরএসআরএম। বিএসসিসির 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে, জন্য দীর্ঘদিন উৎপাদন বন্ধ থাকা এই চট্টগ্রাম ভিত্তিক প্রতিষ্ঠান রতনপুর স্টিল অ্যান্ড রিরুলিংস মিলস লিমিটেড এর বিরুদ্ধে এই অর্থ পাচার ইনকিলাবের গুরুতর অভিযোগ উঠেছে। কোম্পানির পক্ষ থেকে বিদ্যুৎ সংকট, তারল্য ঘাটতি এবং কাঁচামালের অভাব উৎপাদন বন্ধ থাকার কারণ হিসেবে দেখালেও বিএসসিসি প্রতিষ্ঠানটির আর্থিক কর্মকাণ্ড খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে। সুতরাং এটা একটি বিএসসিসির একটি ভালো সিদ্ধান্ত, কারণ বছরের পর বছর যদি কোম্পানিগুলো এরকম প্রফিট করার পর বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি করে, তারপরে যদি এই ধরনের টাকা পয়সা অর্থ পাচার করে ক্ষতিগ্রস্ত করে সাধারণ বিনিয়োগকারীদের, তাহলে পুঁজিবাজারে কিন্তু আস্থা ফিরে আসবে না। এবং বিনিয়োগকারীরা যদি এই ধরনের তদন্ত হয় এবং বিনিয়োগকারীরাও চান যে তদন্ত হোক, কার্যকর ব্যবস্থা হোক, যদি কমিটি গঠন করা হয় এবং কমিটির পর্যন্তই শেষ, তারপর আর এটার কোনো ফলাফল না জানা যায়, কমিটি যেমন গঠন করতে হবে, এর ফলাফলও জানাতে হবে। সব 60 কার্যদিবসের ভিতরে কি ব্যবস্থা নেওয়া হলো সেটাও কিন্তু বিনিয়োগকারীদের জানাতে হবে। তা না হলে কিন্তু এই ধরনের তদন্ত কোনো কাজে আসবে না। আর পুঁজিবাজার সংক্রান্ত এছাড়া বেশ কিছু ফ্ল্যাশে কিছু তথ্য জানায় যে জিএসপি ফাইন্যান্সের সর্বোচ্চ দরপতন হয়েছে আজ, আর দর বৃদ্ধির শীর্ষে ছিল ইন্দু বাংলা ফার্মা, আর লেনদেনের শীর্ষে ছিল লাভেলো আইসক্রিম। আর বোনাস লভ্যাংশ প্রদানে এখনো সম্মতি পায়নি ঢাকা ব্যাংক। তারপরে বোনাস ডিউতে পাঠিয়েছে ব্র্যাক ব্যাংক। ঢাকা ব্যাংকের প্রয়াত উদ্যোক্তা পরিচালকদের শেয়ার হস্তান্তর ঘোষণা দেওয়া হয়েছে। আর নগদ লভ্যাংশ পাঠিয়েছে ইউনিলিভার কনজিউমার। আর একই সঙ্গে আরেকটি তথ্য যে রবির নতুন এমডিও সিও নিয়োগ দেওয়া হয়েছে জিয়াদ সাতারাকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম।